কাটায় ঠিক সন্ধ্যে 6:30 নিউজ 18 বাংলায় খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে, ঘড়ির কাটা ঠিক 6:15 জুনিয়র চিকিৎসকরা বাসে করে পৌঁছে যান কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে। তবে এখনো পর্যন্ত বৈঠক শুরু হয়নি। বৃহস্পতিবার থেকে যদি দেখি, বৃহস্পতিবার নবান্নে 2 ঘন্টা অপেক্ষা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন লাইভ স্ট্রিমিং এর জন্য বৈঠক হয় না। তারপর শনিবার দুপুর 1টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীরা যারা আন্দোলন করছিলেন স্বাস্থ্য ভবনের সামনে সেখানে পৌঁছে যান, বার্তা দেন। তারপরে যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা পৌঁছে যান কালীঘাটে, কিন্তু সেখানেও লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফির সেই জটে বৈঠক হয় না। আজ ফের বৈঠকের ডাক, শনিবারের পর আজ ফের বৈঠক, আর সেই বৈঠকে কালীঘাটে পৌঁছেছেন জুনিয়র চিকিৎসকরা। কালীঘাটে বৈঠকে জুনিয়র চিকিৎসকরা ঘড়ির কাটায় যখন সকাল 11:45 তখন মুখ্য সচিব মনোজ পান্থ ফের ইমেল করেন বৈঠকে বসার জন্য, মেল করেন জুনিয়র চিকিৎসকদের এবং সমস্যা সমাধানে আশাবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মিনিটসের শর্তে বৈঠকে আন্দোলনকারীরা ঠিক সন্ধ্যে 6:15 আন্দোলনকারীরা বাসে করে পৌঁছে যান কালীঘাটে। এখনো পর্যন্ত বৈঠক শুরু হয়নি। আমাদের প্রতিনিধিরা রয়েছে, তাদের মাধ্যমে আমরা প্রতি মুহূর্তের আপডেট নিউজ 18 বাংলায় তুলে ধরবো। এই মুহূর্তের আপডেট দেবে আবির ঘোষাল, রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, এখনো পর্যন্ত বৈঠক শুরুর কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে একেবারে বাসটি দাঁড়িয়ে রয়েছে এবং যে ছবি এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে তাতে বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার তারা বাস থেকে নেমেছেন, এখনো পর্যন্ত সেটাই খবর। বৈঠক শুরু করার ক্ষেত্রে কোনো ধরনের বাধা আজকে নতুন করে তৈরি হওয়ার কথা নয়। এই মুহূর্তে ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে যে বাস ভেতরে গিয়েছিল, সেই বাসটিকে পিছিয়ে নিয়ে আসা হচ্ছে। ফলে ধারণা করে নিতেই পারা যায় যে যারা জুনিয়র ডাক্তার বা আন্দোলনরত চিকিৎসকরা যারা ছিলেন তারা বৈঠকে যোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তারা নেমে গিয়েছেন, তারা কেউ বাসের মধ্যে নেই। সেই কারণেই ফাঁকা বাসটিকে হয়তো রাস্তাতে বার করে নিয়ে আসা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে আজকে নতুন করে কোনো শর্তের কথা গতকাল বা তার আগের দিনের মতো এখনো পর্যন্ত দেওয়া হয়নি। ফলে আজকে বৈঠক শুরু হওয়ার ক্ষেত্রে কোনো শর্তের কথা এখনো পর্যন্ত উল্লেখিত নেই। এবং আজকে সকালবেলা 11:48 থেকে যে ইমেল চালাচালি শুরু হয়েছে, বিকেল 4:57 পর্যন্ত যে ইমেল চালাচালি উভয় পক্ষের মধ্যে হয়েছে তাতে পরিষ্কার করে দেওয়া হয়েছে কোন কোন বিষয়গুলোকে নিয়ে আলোচনার ক্ষেত্রে দেখা হবে এবং মিনিটসের বিষয়কে যে প্রাধান্য দেওয়া হবে সেটা পরিষ্কার করে দেওয়া হচ্ছে। ফলে সব মিলিয়ে আপাত দৃষ্টিতে গত দুটো বৈঠকের মতো এক নবান্ন সভাগার এবং কালীঘাটের মতো আজকের হয়তো হবে না। আজকের বৈঠকটি হয়তো হতে চলেছে, এখনো পর্যন্ত তেমনই ইঙ্গিত অন্তত কালীঘাট থেকে পাওয়া যাচ্ছে। বেশ আবির, আর যখন আন্দোলনকারীরা তারা জানিয়ে দিলেন যে তারা কালীঘাটে যাবেন এবং বৈঠক করবেন, ঠিক তার আগের মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা কি বলেছেন শোনাবো। আমরা পরিষ্কারভাবে জানিয়েছি যে আমরা আলোচনাতে রাজি। আলোচনাতে আমাদের দিক থেকে 2জন মিনিট টেকার থাকবে। কার্য বিবরণী যা আলোচনা হবে সেই মিনিট লিপিবদ্ধ হবে এবং দুই পক্ষের তাদের দিক থেকেও যে মিনিটস থাকবে রাজ্য প্রশাসকের পক্ষ থেকে তারা সেটা নেবে। আমাদের দিক থেকে যেটা সেটা আমাদের কাছে থাকবে এবং 2জন প্রফেশনাল স্টেনোগ্রাফার তার জন্য আমরা নিয়ে যাচ্ছি সাথে, তারা এটা লিপিবদ্ধ করবে। লিপিবদ্ধ করার পর সবটা পুরোটা দেখে নেওয়া হবে, দেখে দুই পক্ষের সিগনেচার তাতে থাকবে, সবার সিগনেচার তাতে থাকবে। এটাই আপাতত আমরা ঠিক করেছি। তাদের পক্ষ থেকে আমাদের দিক থেকে আমাদের মেল আমরা পাঠিয়ে দিয়েছি। কালীঘাটে পৌঁছে গেছেন জুনিয়র চিকিৎসকরা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠক হবে। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, তোমার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইবো, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও একটুখানি তুমি সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। এবং যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছ আপনাদের কালীঘাটে, যেখানে বাস থেকে নামছেন জুনিয়র চিকিৎসকরা এবং ইতিমধ্যেই নেমে গেছেন জুনিয়র চিকিৎসকরা যারা আজ বৈঠকে থাকবেন, এবং সেই বাস ব্যাক করা হচ্ছে। যে ছবি দেখাচ্ছি কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, এখনো বৈঠক শুরু হয়নি, তবে বাস থেকে নেমে গেছেন। 6:15 পৌঁছে গেছিলেন জুনিয়র চিকিৎসকরা, আর কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে এমনটাই আশাবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমরাও নজর রাখছি, প্রতি মুহূর্তের আপডেট আমরা তুলে ধরছি নিউজ 18 বাংলায়। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, যে দীর্ঘ টালবাহানা এবং তারপরে একাধিকবার ভেস্তে যাওয়া, এবং তারপরে যে বিষয়টা আজ রাজ্যের তরফ থেকে কি কি বলা হবে, কারা কারা এখনো পর্যন্ত উপস্থিত রয়েছেন, কারা কারা থাকবেন এই বৈঠকে, এই গোটা বিষয়টা তোমার কাছ থেকে জানবো। দেখো, অবশ্যই একটা দীর্ঘ টালবাহানা, বিশেষ করে রাজ্যের তরফে বারবার সদিচ্ছা প্রকাশ করা বৈঠকের জন্য জুনিয়র চিকিৎসকদের টাকা, জুনিয়র চিকিৎসকদের তরফে পাল্টা শর্ত দেওয়া এবং শেষমেশ
জুনিয়র চিকিৎসকদের তরফে যে আজ শর্ত দেওয়া হয়েছিল যে বৈঠকের মিনিটসের কপি তাদেরকে শেয়ার করতে হবে, এবং শুধু তাই না, তাদের তরফে দুজন প্রতিনিধি থাকবে যারা গোটা বৈঠকের মিনিট নথিবদ্ধ করবে। রাজ্য সরকার তাতে সম্মত হয়েছে এবং জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যেই ভেতরে ঢুকে গিয়েছেন এবং তাদের এক এক করে মুখ্যমন্ত্রীর বাড়ির লাগোয়া যে একটি কনফারেন্স হল আছে সেখানে যে বৈঠকটি হবে, এখানে তাদেরকে ইতিমধ্যেই সেখানে নিয়ে যাওয়া হচ্ছে জুনিয়র চিকিৎসকদের এক এক করে। দ্বিতীয়ত, আজকের বৈঠকে রাজ্যের মেডিকেল কলেজগুলির সুরক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্য সরকারের তরফে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, আগামী দিনে কি কি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা হচ্ছে, গোটা বিষয়টি তুলে ধরা হবে জুনিয়র চিকিৎসকদের। বিভিন্ন মেডিকেল কলেজ ধরে ধরে জুনিয়র চিকিৎসকদের সামনে সুরক্ষা ব্যবস্থা নিয়ে তুলে ধরা হবে। এবং তোমাকে জানিয়ে রাখি, জুনিয়র চিকিৎসকদের তরফে যে 5 দফা দাবি, তার মধ্যে অন্যতম দাবি হাসপাতালগুলির সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা এবং পরিকাঠামো উন্নত করা। এই দুটি বিষয়কে আজকে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা, রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই 5 জন আজ বৈঠকে উপস্থিত থাকবেন এবং তারাই আজকে জুনিয়র চিকিৎসকদের সামনে হাসপাতালের পরিকাঠামো, হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবে। এবং হাসপাতাল একটু জানতে চাইবো যে বাসে করে জুনিয়র চিকিৎসকরা কালীঘাটে পৌঁছলেন, সেই বাস তো বেরিয়ে গেল, তার মানে জুনিয়র চিকিৎসকরা তারা কি বৈঠকে ঢুকেছেন? দেখো, তাদেরকে এক এক করে ঢোকানো হচ্ছে। তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাড়ি, সেটা সেখানে ঢোকার বেশ কিছু প্রোটোকল রয়েছে। সেই প্রোটোকল মেনে এক এক করে জুনিয়র চিকিৎসকদের ভেতরে ঢোকানো হচ্ছে, তেমনটি আমরা সূত্র মারফত জানতে পারছি। কিন্তু যেটা তোমাকে বলছিলাম যে আজকের বৈঠকে মূলত হাসপাতালগুলির সুরক্ষা ব্যবস্থা এবং তার সঙ্গে হাসপাতালগুলির পরিকাঠামো নিয়ে রাজ্য সরকার কি ভাবছে তা যেমন জানানো হবে জুনিয়র চিকিৎসকদের, তেমনি নিরাপত্তা ব্যবস্থা, পুলিশি নিরাপত্তা কিভাবে সাজানোর পরিকল্পনা করছে রাজ্য সরকার, সেই বিষয় নিয়েও রাজ্য পুলিশের ডিজি বিস্তারিত তথ্য তুলে ধরবে জুনিয়র চিকিৎসকদের সামনে। তুমি জানো, জুনিয়র চিকিৎসকদের যে অন্যতম দাবি ছিল হাসপাতালগুলির সুরক্ষা ব্যবস্থা উন্নত করা, তা নিয়ে রাজ্য সরকারের তরফে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে জুনিয়র চিকিৎসকদের। দ্বিতীয়ত, যে বিচারের দাবি তারা যে করে আসছেন, সেই বিচারের দাবি নিয়েও রাজ্য সরকারের তরফে এখনো পর্যন্ত কি কি করা হয়েছে, আগামী দিনে কি কি করা হবে, গোটা বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাবেন। এবং তাদের যে আরো কয়েক দফা দাবি রয়েছে, সেই দাবি নিয়েও কি অবস্থান, তুমি জানো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে অবস্থান মঞ্চে জানিয়ে এসেছিলেন তাকে একটু সময় দিতে। ফলে গোটা বিষয়টি নিয়ে আজ আলোচনা হবে। ইতিমধ্যে জুনিয়র চিকিৎসকরা এক এক করে ভিতরে ঢুকছেন। মুখ্যমন্ত্রী বাড়ি লাগোয়া যে কনফারেন্স হয় সেখানে ইতিমধ্যেই তারা ঢুকতে শুরু করেছেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ, ইতিমধ্যেই আমরা যেমনটা জানতে পারছি, আমাদের প্রতিনিধিরা যেমনটা জানাচ্ছেন যে ইতিমধ্যেই 6:15-তে কালীঘাটে পৌঁছে যান জুনিয়র চিকিৎসকরা। এখন ঘড়ির কাঁটায় 6:38। যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক, তাই কিছু প্রোটোকল আছে, আর সেই প্রোটোকল অনুযায়ী একে একে জুনিয়র চিকিৎসকদের বৈঠকে ঢোকানো হচ্ছে। এটাই আপডেট। আরো সমস্ত আপডেট নিয়ে ফিরছে একটা ছোট্ট বিরতির পর। দেখতে থাকুন নিউজ 18 বাংলা।